আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানের শেষ দশকের আজ শেষ শবে কদরের রাত। এই রাতে 12টি সহজ জিকির ও আমল করুন। বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, গুনাহ খাতা মাফ হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে মুমিন মুসলমানরা বিভিন্ন নফল আমল করে থাকেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনেক মর্যাদা দিয়েছেন, হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। এই রাতে আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরের ফজিলত প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে এ মাস উপস্থিত, অর্থাৎ রমজান মাস উপস্থিত। এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। কেবলমাত্র বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 1644। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2017। লাইলাতুল কদরের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রাতে জেগে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এবং বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে আমরা রাসূলের শিখানো একটি দোয়া খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। দর্শক, এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করব? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাছাড়া এই পবিত্র শবে কদরের রাতে আপনারা বিভিন্ন আমল করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 12টি জিকির ও আমল সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন। সেগুলো হচ্ছে, 1 নম্বর, সুবহানাল্লাহ। দর্শক, আজ রাতে অন্তত 100 বার সুবহানাল্লাহ পাঠ করুন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নেকি দান করবেন, অথবা তার আমলনামা থেকে 1000 গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আলহামদুলিল্লাহ। দর্শক, আজ শবে কদরের রাতে অন্তত 100 বার আলহামদুলিল্লাহর জিকির করুন। হাদিসে রয়েছে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেই এবং তা সর্বোত্তম দোয়া। 3 নম্বর, অন্তত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। দর্শক, হাদিসে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
4 নম্বর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দর্শক, এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। 5 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, আজ রাতে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট খুবই প্রিয়। প্রিয় দর্শক, আজ শবে কদরের রাতে এই জিকিরটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অন্তত 100 বার পড়ুন। 7 নম্বর সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে অন্যতম গুপ্তধন। 9 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এটিকে দোয়া ইউনুস বলা হয়। আজ রাতে অন্তত 100 বার দোয়া ইউনুস পাঠ করুন। বেশি পড়তে পারলে আরও ভালো হয়। হাদিসে রয়েছে, দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। 10 নম্বর রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। দর্শক, আজ রাতে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার আমলনামায় 10টি নেকি দান করবেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 11 নম্বর জুল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি অন্তত 100 বার পড়ুন। দর্শক, এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ বেশি বেশি পরিমাণে জুল জালালি ওয়াল ইকরামের জিকির করবে। 12 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটি পড়বে, সে ব্যক্তি 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তার আমলনামায় 100টি নেকি দান করা হবে, তার আমলনামা থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার থেকে বেশি আমল করেছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই পবিত্র শবে কদরের রাতে বিভিন্ন নফল আমলের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ 12টি জিকিরের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।